আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি হাতে মাখা গরুর মাংস। তো চলুন রান্নাটা শুরু করে দিই। গরুর মাংসগুলো কড়াইয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন একে একে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল যতটা লাগবে আমি একবারেই দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলা সহ মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাংসটা যত ভালো মাখা হবে রান্নার স্বাদও তত ভালো হবে। তো আমার মাংসটা মাখা হয়ে গেছে, তো চলুন এখন রান্নায় যাই। আমি চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে রান্নাটাকে কষাবো। হাতে মাখা গরুর মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই ভালো হয়। হাতে মাখিয়ে মাংস রান্না করলে সব মশলাগুলো একবারে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে খুব ভালো হয়। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষানো হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেলও আসছে। এ পর্যায়ে আমি মাংসতে ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি মাংসতে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এবং এভাবে 20 মিনিট রান্না করব। এখানে আমি একটা ভাজা মশলা নিয়েছি। এতে আমি কয়েকটা এলাচি, লবঙ্গ, আস্ত জিরা, আস্ত ধনিয়া এবং খুব সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো তেলে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি।
থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এবং এটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ভাজা মশলাগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতে খুব ভালো লাগবে। এই মশলাটা দেওয়া জাস্ট খুব সুন্দর একটি ঘ্রাণের জন্য। কিছুটা এখন দিয়ে দিলাম এবং কিছুটা দিয়ে দিব রান্নাটা হয়ে যাওয়ার পরে। মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন রান্নায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট, রান্নাটা হয়ে গেছে দেখেন। এখন আমি বাকি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি রান্নার উপরে, মাংসের উপরে। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে খুবই ভালো লাগবে। ভাজা মশলা তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।